তোমার চলক, সেই চলকৰ যে চলকৰ সূচক, যে চলকৰ সূচক কি থাকিব লাগিব? এটা পূৰ্ণ সংখ্যা থাকিব লাগিব। তো চলকৰ সূচক এটা পূৰ্ণ সংখ্যা থাকিব লাগিব। ধৰা উদাহৰণ হিচাপে এটা বহুপদ ax² প্লাছৰ bx প্লাছ c, এটা কি আছে? বহুপদ আছে। ax² প্লাছ bx প্লাছ c, এই x আৰু এইখিনি x আছে, এইখিনি কি বুলি কোৱা হ'ব? তোমাৰ চলক। যে এইবিলাক কি বুলি কোৱা হ'ব? তোমাৰ চলক। আৰু এই x² লগত যি তোমাৰ কনষ্টেন্স আছে, ধ্ৰুৱক পদ আছে, এইখিনি কি বুলি কোৱা হ'ব? তোমাৰ সহগ বুলি কোৱা হ'ব। মানে x² সহগ, x² যে সহগ তোমাৰ কি হ'ব? তোমাৰ a, আৰু x সহগ কি বুলি কোৱা হ'ব? তোমাৰ b। আৰু ধ্ৰুৱক পদ যে ইয়াত তোমাৰ কনষ্টেন্স বা সিঙ্গেল যিখিনি থাকিব চলকবিহীন পদ, এইখিনি কি বুলি কোৱা হ'ব? তোমাৰ ধ্ৰুৱক পদ বুলি কোৱা হ'ব। যে ধ্ৰুৱক পদ বুলি কোৱা হ'ব। তো এই x আৰু ইয়াতো কি আছে? x আছে। এই x² আৰু x আছে, এইবিলাক কি হ'ব? তোমাৰ চলক। আৰু x² লগত যি বস্তুখিনি থাকে এইখিনি তোমাৰ সহগ। x লগত যে থাকিব সেইখিনি কি বুলি কোৱা হ'ব? সহগ। যে x² সহগ আহিব a, x সহগ আহিব তোমাৰ b, আৰু c কি বুলি কোৱা হ'ব? তোমাৰ ধ্ৰুৱক পদ। x² সহগ a, x সহগ b, আৰু ধ্ৰুৱক পদ কি আহিব? তোমাৰ c আহিব। তো ইয়াত কিমান আছে? x আছে। তাহলে ইয়াত তোমাৰ চলকবিলাক কি আছে? একে জাতৰ বা একে বস্তুৰ x আছে। তেনেহ'লে এইবিলাক হ'ব এটা চলকযুক্ত বহুপদ। যদি এনেকৈ থাকে, উদাহৰণ হিচাপে তোমাৰ ax প্লাছ by প্লাছ cz, ইয়াত x আছে, ইয়াতো x আছে, ইয়াতো কি আছে? তোমাৰ x আছে। তো এই যে ইয়াত তোমালোকৰ তিনিটা বস্তু আছে x, y, z, ইয়াত আহিব তিনিটা চলকযুক্ত বহুপদ। তাৰমানে চলক। এতিয়া কৈছে যে চলকৰ সূচক এটা পূৰ্ণ সংখ্যা। তো পূৰ্ণ সংখ্যা মানে 0, 1, 2, 3, এইবিলাক হ'ল তোমাৰ পূৰ্ণ সংখ্যা। যে সূচক কি থাকিব লাগিব? পূৰ্ণ সংখ্যা থাকিব লাগিব। যে ইয়াত পাৱাৰ কিমান আছে? 2 আছে, এটা এটা পূৰ্ণ সংখ্যা। ইয়াৰ পাৱাৰ কিমান আছে? 1 আছে, এটা পূৰ্ণ সংখ্যা। মানে পাৱাৰ বিলাক যদি কি থাকে? পূৰ্ণ সংখ্যা থাকে, তেনেহ'লে বহুপদ হ'ব। ধৰা উদাহৰণ হিচাপে যে 2√x প্লাছ 3, এটা এটা বহুপদ হয় নে নহয়? যদি প্ৰশ্ন কৰা হয়, তেনেহ'লে এই x পাৱাৰ কিমান আছে? 1/2 প্লাছ কি আছে? 3, x পাৱাৰ কি আছে? 1/2 আছে। এইটো এটা বহুপদ নহ'ব। মানে এইটো 1/2 টো কিনে পূৰ্ণ সংখ্যা নহয়। তাহলে পূৰ্ণ সংখ্যা নহয়, সেইকাৰণে এইটো এটা কি নহয়? বহুপদ নহয়। উদাহৰণ হিচাপে যে এনেকৈ লিখা হ'ল যে 1/y² প্লাছ y প্লাছ 2, এটা এটা বহুপদ হয় নে নহয়? তাহলে ইয়াত পাৱাৰ মানে 1/y² মানে -2 প্লাছ y প্লাছ 2, তাহলে -2 এটা পূৰ্ণ সংখ্যা নহয়। এক্সাৰসাইজ 2.1 নাম্বাৰ 1, তলৰ কোনকেইটা ৰাশি এটা চলকযুক্ত বহুপদ আৰু কোনকেইটা নহয়? তোমাৰ উত্তৰৰ যুক্তি দিয়া। যে ইয়াত কিমান আছে? 4/1, যে 1 নম্বৰ 4x² মাইনাছৰ 3x প্লাছ কি আছে? তোমাৰ 7 আছে। যে 4x² মাইনাছৰ 3x প্লাছ 7, ইয়াতো x² আছে, ইয়াতো কি আছে? x আছে। তাহলে একে বস্তুবিলাক আছে, x আছে, তেনেহ'লে এটা হ'ব তোমাৰ এটা চলকযুক্ত বহুপদ। যে চলক কিমান আছে? এটা। যে এটা
চলকযুক্ত বহুপদ। বহুপদ। নাম্বার 2 যে কি আছে তোমার নাম্বার 2 যে ওয়াই স্কয়ার, যে ওয়াই স্কয়ার, যে ওয়াই স্কয়ার প্লাস রুট ওভার 2, যে ওয়াই স্কয়ার প্লাস রুট ওভার 2 ইয়াত চলক কি আছে তোমার ওয়াই, এর পাওয়ার কি আছে 2, 2 মানে পূর্ণ সংখ্যা, এটা একটা কি হবে তোমার এটা চলকযুক্ত বহুপদ। এটা চলকযুক্ত বহুপদ এখানে হবে। এতিয়া 3 নাম্বার, যে নাম্বার 3 নাম্বার কি আছে 3 রুট ওভার টি প্লাস টি রুট ওভার 2। 3 নাম্বার 3 রুট ওভার টি, টি রুট ওভার কি আছে 2 আছে, তাহলে 3 ইয়াত কি আছে টি পাওয়ার কত 1/2 টি রুট ওভার 2, তাহলে এই যে ইয়াত কি আছে রুট ওভার যে 1/2 আছে পাওয়ার, এটা কি একটা যে পূর্ণ সংখ্যা নহয়, তাহলে চলকর সূচক এটা পূর্ণ সংখ্যা নহয়, যে চলকর সূচক এটা পূর্ণ সংখ্যা নহয়, গতিকে ই এটা বহুপদ নহব, ই এটা বহুপদ নহয়। y প্লাস 2/y, ইয়াত কি আছে y, যে y আছে আৰু কিমান আছে 2y পাওয়ার কিমান আছে -1 আছে, তো এই -1 খিনি কি নহয় পূর্ণ সংখ্যা নহয়, তাহলে এটা একটা বহুপদ নহব। তাহলে চলকৰ সূচক এটা পূর্ণ সংখ্যা নহয়, গতিকে ই এটা বহুপদ নহয়। নাম্বার 5 যে এক্স পাওয়ার, যে ইয়াত কিমান আছে 5 নাম্বার এক্স পাওয়ার 10 ওয়াই পাওয়ার 3 জেড পাওয়ার কিমান আছে 50, যে এক্স পাওয়ার 10 ওয়াই পাওয়ার 3 জেড পাওয়ার 50, ইয়াত এক্স ওয়াই জেড, তাহলে কিমানটা চলক আছে 3টা, তাহলে 3টা চলকযুক্ত বহুপদ, 3টা চলকযুক্ত বহুপদ। তো আমার তলার প্রতিটার এক্স স্কয়ারের সহগ লিখে, যে এক্স স্কয়ারের সহগ যে আছে এক্স স্কয়ারের সহগ লিখিব লাগে। যে 2 নাম্বার তলার প্রতিটার এক্স স্কয়ারের সহগ লিখে 2 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স, এই এক্স স্কয়ারের তোমার লগত কি আছে নাই, ইয়াত কোনো বস্তু নাই, নাই মানে ইয়াত কি আছে 1 ইনটু আছে, যে 1 ইনটু এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ারের সহগ কি হবে তোমার 1 হবে, যে এক্স স্কয়ারের সহগ কি হইব তোমার 1। নাম্বার 2 যে 2 মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স কিউব, 2 নাম্বার 2 মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স কিউব, এক্স স্কয়ারের সহগ কি হইব, ইয়াত কিমান আছে -1 আছে, যে -1 আছে।
নাম্বার 3 নাম্বার কি কইছে পাই বাই 2 এক্স স্কয়ার প্লাস এক্স, যে পাই বাই 2 এক্স স্কয়ার প্লাস এক্স, তাহলে এই এক্স স্কয়ারের লগত কি আছে পাই বাই 2, তাহলে এক্স স্কয়ারের সহগ কি আইব তোমার পাই বাই 2 আইব। তারপিছত নাম্বার 4 নাম্বার কি আছে রুট ওভার 2 এক্স মাইনাস 1, কি লাগে এক্স স্কয়ারের সহগ লাগে, যে এক্স স্কয়ারের সহগ কি আছে ইয়াত এক্স স্কয়ার নাই মানে ইয়ার সহগ কি আইব তোমার 0 আইব। নাম্বার 5 যে 5 নাম্বার 2x স্কয়ার মাইনাস 3, যে 2x মাইনাস 3, তারপিছত আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, এগুলা কি আছে পূরণ আছে, পূরণখিনি তোমালোকে করে লওয়া। 2x x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 মাইনাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস কি হবে 1 আইব, তাহলে 2x আর কি আছে তোমার x স্কয়ার, তাহলে 2x কিউব 2 3 গুণ 6x স্কয়ার, ইয়াত 2 কে 2 প্লাস 2x, ইয়াত আহিব মাইনাস প্লাসে মাইনাস 3x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 3 3 কে 9x 3 কে 3, তাহলে মাইনাস 6x স্কয়ার মাইনাস 3x স্কয়ার, তাহলে ইয়াত 2x কিউব হব, তাহলে মাইনাস 9x স্কয়ার প্লাস 2x প্লাস 9x প্লাস 11x মাইনাস কি হইব 3, তাহলে x স্কয়ারের লগত কি আছে মাইনাস 9 আছে, তাহলে x স্কয়ারের সহগ মাইনাস 9। এতিয়া কইছে যে 35 মাত্রাযুক্ত এটা দ্বিপদ আর 100 মাত্রাযুক্ত এটা একপদর 35 মাত্রাযুক্ত এটা দ্বিপদ আর 100 মাত্রাযুক্ত এটা একপদর একটা কই উদাহরণ দিয়া। তো ইয়াত কি আছে যে তোমার 35 মাত্রা এটা দ্বিপদ আর একপদ মানে বহুপদ বিলাক কি কৰিছে বিশ্রেণী বিভাজন করা হল, যে এক পদ হিসাবে বহুপদ বিলাক হব মানে যাত এটা পদ আছে 7xyz, ইয়াত কি আছে এটা পদ আছে, এবিলাক কি হব এক পদ, যে 7x স্কয়ার এটা কি হবে এক পদ যার মাত্রা কিমান আছে 2 আছে, যে তোমার 8x পাওয়ার কিমান আছে 50, এর মাত্রা কিমান আছে 50 আছে, এটখিনি তোমার কি হয় এক পদ। এতিয়া আহিব তোমার দ্বিপদ, তাহলে দ্বিপদ কি আহিব 2x পাওয়ার যে 2 প্লাস 3, ইয়াত এটা পদ আন এটা পদ এনেকৈ হব তোমার দ্বিপদ, যে 2x পাওয়ার 4 প্লাস y স্কয়ার এটা এটা পদ এটা এটা পদ দ্বিপদ, ঠিক তেনেকৈ ত্রিপদ মানে তিনিটা পদ হব। এতিয়া কৈছে নাম্বার 3 যে 35 মাত্রাযুক্ত এটা দ্বিপদ, যে 3 নাম্বার যে 35 মাত্রাযুক্ত এটা দ্বিপদর উদাহরণ হল, যে কি হব লাগিব দ্বিপদ, তাহলে 35 মাত্রা হব লাগিব x পাওয়ার কিমান আছে 35 প্লাস কিমান আছে 7, এখানে এটা পদ এখানে এটা পদ, মাত্রা কিমান আছে 35। সেকেন্ড পদ কি কইছে 100 মাত্রাযুক্ত এটা এক পদ, তাহলে 100 মাত্রা যুক্ত এটা এক পদর উদাহরণ হল, তাহলে মাত্রা কিমান হব লাগিব 100 হব লাগিব, এইখিনি হব তোমার 4। তলৰ বহুপদবোৰৰ মাত্ৰা লিখা,
যে তলৰ বহুপদবোৰৰ মাত্ৰা লিখিব লাগে মানে এটা বহুপদ উদাহৰণ হিচাপে মই ধৰিছোঁ এ এক্স পাৱাৰ কিমান আছে 4 বি এক্স কিউব প্লাছ চি এক্স স্কুৱেৰ প্লাছ ডি তো ইয়াত কিমান আছে 4 3 আৰু আছে 2 তাহলে 4 আর 3 2 ইয়াৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ কোনখিনি 4 এইখিনি হ'ব তাৰ মাত্ৰা ঠিক তেনেদৰে নাম্বাৰ 4 যে 4 নম্বৰৰ Number 1 5x cube plus 4x square plus 7x তো ইয়াত কিমান আছে 3 2 আৰু x ৰ পাৱাৰ কিমান আছে 1 আছে তাহলে হাইয়েস্ট পাৱাৰ কিমান 3 তাহলে ইয়াৰ মাত্ৰা হ'ব তোমাৰ 3 ইয়াৰ মাত্ৰা হল তোমার 3 নাম্বার 2 যে 4 minus 4 minus y square তাহলে 4 minus y square ইয়ার মাত্রা কিমান হ'ব যে হাইয়েস্ট পাওয়ার কিমান 2 তাহলে ইয়ার মাত্রা হল 2 আর আছে 5t minus root over 7 5t minus root over 7 ইয়ার মাত্রা হল কি আহিব তোমার 1 আহিব মানে টির পাওয়ার কিমান আছে যে টির পাওয়ার কিমান আছে 1 আছে নাম্বার 4 যে নাম্বার 4 কি আছে তোমার 3 মানে 3 কেনেকৈ লেখা যায় যে 3x যদি দেয়া হয় 0 মানে x টু দি পাওয়ার 0 মানে কিমান 1 তাহলে 1 এর লগত 3 পূরণ করলে কত হবে 3 হবে 3x পাওয়ার যে ইয়াত কি লেখা যায় 3x পাওয়ার 0 তাহলে ইয়ার মাত্রা কিমান হবে 0 হবে যে ইয়ার মাত্রা হল কি আহিব তোমার 0 এটা হল 0 আর এটা হল 1 আর বাকিবিলাক তোমালোকৰ 3 2 এখনখিনি কি আছে তোমার সিঙ্গেল এটা পদ আছে যে 5 আছে তো 5 খিনি কি হবে তোমার ধ্রুবক যে ইয়াত তোমার কনস্ট্যান্স আছে এইখিনি হবে তোমার ধ্রুবক বহুপদ যে ধ্রুবক যে বহুপদ যে ধ্রুবক বহুপদ মানে এই বস্তুবিলাক তোমালোকৰ জানিব লাগিব যে ধৰা তোমাৰ 8 আছে ইয়াত তোমালোকৰ কোনো চলক নাই তাহলে ইয়াত x টু দি পাওয়ার কিমান হয় 0 তাহলে ধ্রুবক বহুপদৰ মাত্ৰা যে মাত্ৰা এইবিলাক শর্ট প্রশ্ন থাকিব তোমাৰ যে ধ্রুবক বহুপদ বুলি কোৱা সিঙ্গেল তোমালোকৰ যদি কোনো এটা সংখ্যা থাকে তাই এইটোৰ মানে ধ্রুবক বহুপদৰ মাত্ৰা কিমান যদি প্ৰশ্ন কৰে তাহলে মাত্ৰা কি আহিব তোমাৰ যে মাত্ৰা হল 0 যে মাত্রা কি আহিব তোমার 0 যে ধ্রুবক বহুপদ থাকে তাহলে তার মাত্রা কি আহিব 0 তার পিছত যদি তোমালোকৰ সিঙ্গেল কি থাকে তোমার 0 থাকে যে 0 বিলাক আছে তো 0 তোমালোকৰ যে ইয়াত আছে যে বহুপদক পাম যাক 0 বুলি লিখা হয় মানে যদি এই মানবিলাক তোমালোকৰ যদি 0 ধৰা হয় a0 a1 a2 a এইবিলাক যদি তোমালোকৰ 0 ধৰা হয় তোমালোকে ডাইৰেক্ট বহুপদখিনি কি পাবা তুমি 0 পাবা এই 0 তোমালোকৰ কি বুলি কয় শূন্য বহুপদ বুলি কোৱা হয় যে 0 শূন্য বহুপদ বুলি কোৱা হয় তাহলে 0 কি বুলি কোৱা হ'ব তোমাৰ শূন্য বহুপদ যে শূন্য বহুপদ তাহলে এতিয়া প্রশ্ন করছে শূন্য বহুপদৰ মাত্রা কি তাহলে শূন্য বহুপদৰ মাত্রা হল সংজ্ঞাবদ্ধ নহয় মানে এইখিনি তোমালোকৰ সংজ্ঞা নাই তাহলে শূন্য বহুপদৰ মাত্রা সংজ্ঞাবদ্ধ নহয় যে শূন্য বহুপদ এইখিনি তোমাৰ শূন্য বহুপদ বুলি কোৱা হয় শূন্য বহুপদৰ যে শূন্য বহুপদ বুলি কোৱা হয় তাহলে শূন্য বহুপদৰ মাত্ৰা সংজ্ঞাবদ্ধ নহয় মানে শূন্য বহুপদৰ মাত্ৰাখিনি আমাৰ ডেফিনেশন তোমালোকৰ দিব পৰা নাযায় যে সংজ্ঞাবদ্ধ নহয়
এতিয়া আহিব তোমাৰ যদি সিঙ্গেল কি থাকে তোমার এক্স থাকে বা ওয়াই থাকে জেড থাকে যে 2x আছে ইয়ার পাওয়ার কিমান আছে 1 আছে তো এই 1 যদি থাকে যে ইয়ার পাওয়ার কিমান আছে 1 তাক কি বুলি কোৱা হ'ব রৈখিক বহুপদ যে রৈখিক বহুপদ বুলি কোৱা হ'ব যে রৈখিক বহুপদ যদি পাওয়ার কি থাকে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 যে ইয়াত পাওয়ার কিমান আছে 2 আছে হাইয়েস্ট পাওয়ার কিমান আছে 2 আছে তাহলে এইবিলাক কি বুলি কোৱা হ'ব তোমাৰ দ্বিঘাত দ্বিঘাত বহুপদ দ্বিঘাত বহুপদ তার পিছত যদি পাওয়ার কিমান থাকে 4 থাকে যে 4x পাওয়ার 3 3x স্কয়ার প্লাস 2x প্লাস 2 এনেকৈ আছে এই এক কি বুলি কোৱা হ'ব তোমাৰ ত্রিঘাত বহুপদ ত্রিঘাত বহুপদ তাহলে 4x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 2 এটা ত্রিঘাত বহুপদ হাইয়েস্ট পাওয়ার কিমান আছে 2 দ্বিঘাত বহুপদ হাইয়েস্ট পাওয়ার কিমান আছে 1 রৈখিক বহুপদ বুলি কোৱা হ'ব তো এই রৈখিক বহুপদ বা তোমালোকৰ যে ধ্ৰুৱক বহুপদ শূন্য বহুপদ তার পিছত আহিব তোমাৰ রৈখিক বহুপদ দ্বিঘাত বহুপদ আৰু কি আহিব তোমাৰ ত্রিঘাত বহুপদ নম্বৰ 5 যে তলৰ রৈখিক দ্বিঘাত আৰু ত্রিঘাত বহুপদবোৰ শ্ৰেণী বিভাজন কৰা যে x স্কয়ার প্লাস x তো ইয়াৰ পাওয়ার কিমান আছে হাইয়েস্ট পাওয়ার কিমান আছে 2 আছে তাহলে এটা কি হ'ব তোমাৰ দ্বিঘাত বহুপদ দ্বিঘাত বহুপদ দ্বিঘাত বহুপদ তার পিছত নাম্বার 2 কি আছে x মাইনাস x কিউব আছে তাহলে হাইয়েস্ট পাওয়ার কিমান আছে 3 এখানে হবে তোমার ত্রিঘাত বহুপদ ত্রিঘাত বহুপদ তার পিছত যে ইয়াত কিমান আছে তোমার নাম্বার 3 যে y প্লাস y স্কয়ার প্লাস 4 তাহলে হাইয়েস্ট পাওয়ার কিমান আছে 2 তাহলে দ্বিঘাত বহুপদ দ্বিঘাত বহুপদ তার পিছত 4 নাম্বার 1 প্লাস x কি আছে তোমার 1 প্লাস x এটা হবে তোমার রৈখিক রৈখিক বহুপদ রৈখিক বহুপদ যে 3t এটা কি আছে পাওয়ার কিমান আছে 1 রৈখিক বহুপদ এই যে রৈখিক বহুপদ নাম্বার 6 r স্কয়ার ইয়াত কি হ'ব তোমাৰ r স্কয়ার তো স্কয়ার আছে তাহলে কি হ'ব তোমাৰ দ্বিঘাত বহুপদ দ্বিঘাত বহুপদ নাম্বার 7 আছে তোমার 7x কিউব 7x কিউব 7x কিউব এটা কি মান আছে হাইয়েস্ট পাওয়ার 3 আছে তাহলে ত্রিঘাত বহুপদ ত্রিঘাত বহুপদ তলত দুটা উক্তি দিয়া আছে উক্তি 1 শূন্য বহুপদৰ মাত্ৰা সংজ্ঞাবদ্ধ নহয় তো ইয়াত কিমান আছে যে বহুপদ বিলাক তোমালোকৰ মাত্ৰা হিচাপে বহুপদ বিলাক কি কৰা হৈছে শ্ৰেণী বিভাজন আছে তো ইয়াত কি আছে শূন্য বহুপদ যদি তোমাৰ সিঙ্গেল জিরো থাকে শূন্য বহুপদৰ মাত্ৰা সংজ্ঞাবদ্ধ যদি জিরো থাকে এই জিরো কি বুলি কোৱা হ'ব তোমাৰ শূন্য বহুপদ বুলি কোৱা হ'ব এই শূন্য বহুপদৰ মাত্ৰা কি প্ৰশ্ন কৰিছে এনসার কৈছে শূন্য বহুপদৰ মাত্ৰা সেইখিনি তোমালোকৰ এতিয়াও বাহিৰ কৰিব পৰা হোৱা নাই যে সংজ্ঞা দিয়া নাই এতিয়াও হয় তাহলে কথাখিনি কি হ'ব তোমাৰ সত্য হ'ব এতিয়া কৈছে অশূন্য ধ্ৰুৱক বহুপদৰ মাত্ৰা শূন্য তাহলে অশূন্য ধ্ৰুৱক মানে অশূন্য মানে জিরো বাদ দি তোমাৰ জিরো বাদ দি কি কৰিব লাগে বেলেগ লিখিব লাগে 7 8 এই বস্তুবিলাক এইবিলাক কি কোৱা হয় অশূন্য ধ্ৰুৱক মানে শূন্য বাদ দি বেলেগ বস্তু যে 10 11 এইবিলাক তোমাৰ শূন্য নহয় কিন্তু কনস্ট্যান্ট আছে ধ্ৰুৱক আছে তাহলে এইবিলাকৰ মাত্ৰা কিমান তাহলে এইবিলাক কি বুলি কোৱা হয় তোমাৰ ধ্ৰুৱক বহুপদ বুলি কোৱা হয় তাহলে মাত্ৰা হল তোমাৰ কি শূন্য কেনেকৈ 8x পাওয়ার কি আছে 0 আছে তাহলে 0
মানে এক্স এর মাত্রা কি হবে তোমার 0। তাহলে এইখানে তোমার সত্য কথা যে অশূন্য ধ্রুবক বহুপদটোর মাত্রা কি আছে শূন্য, এটা সত্য। শূন্য বহুপদৰ মাত্রা সংখ্যাবদ্ধ নহয়, এইখিনি কি হ'ব তোমাৰ সত্য। তাহলে উক্তি নাম্বার কি আহিব এ, যে এ নাম্বার অপশন রাইট। উক্তি 1 আর উক্তি 2 দুটাই কি আহিব তোমাৰ সত্য। 7 তলৰ কোনটো ধ্রুবক বহুপদ, যে ইয়াত কি আছে 5, এইখিনি কি হ'ব তোমাৰ ধ্রুবক বহুপদ, যে 5 খিনি 7 নাম্বার তলৰ কোনটো ধ্রুবক বহুপদ, তলৰ কোনটো ধ্রুবক বহুপদ। তাহলে নাম্বার 1 ইয়াত আছে 5, এখানে কি কব তোমার ধ্রুবক বহুপদ, ধ্রুবক বহুপদ। তাৰপিছত 2 নাম্বার আছে x, x খিনি কি বুলি কোৱা হ'ব তোমাৰ রৈখিক বহুপদ, যে রৈখিক বহুপদ। নাম্বার 3 নাম্বার কি আছে তোমার 0, ইয়াক কি বুলি কোৱা হ'ব তোমাৰ শূন্য বহুপদ। আৰু শূন্য বহুপদৰ মাত্রা আমি এতিয়াও সংজ্ঞাবদ্ধ নহয়, মানে বাহিৰ কৰিব নোৱাৰি। নাম্বার 5 কি আছে তোমাৰ 5x, যে 4 নাম্বার আছে 5x, তাহলে কি হ'ব তোমার রৈখিক বহুপদ। তাহলে রৈখিক তোমার বহুপদ। তো এই শূন্য, যে ইয়াত কি আছে 0 শূন্য বহুপদ, এইখিনি তোমার কি আছে ধ্রুবক পদ বুলি কোৱা হয়। এক প্রকার কি বুলি কোৱা হয় ধ্রুবক বহুপদ বুলি কোৱা হয়, যে বহুপদ। তাহলে এই যে শূন্য বহুপদ আছে, ইয়াকো তোমালোকৰ আন এটা নাম কি কোৱা হয় ধ্রুবক বহুপদ। তাহলে তোমার অপশন নাম্বার কি আহিব, এইখিনি হ'ব তোমার ধ্রুবক বহুপদ, আর এইখিনি কি হ'ব তোমার ধ্রুবক বহুপদ। তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার তা কত আছে তোমার সিত আছে। তাহলে অপশন নাম্বার সি, যে 1 আর 3 কি আহিব তোমার ধ্রুবক বহুপদ। 8 যে নাম্বার 8 স্তম্ভ 1 ৰ লগত স্তম্ভ 2 মিলোৱা, যে ইয়াত কি আছে শূন্য বহুপদৰ শূন্য, যে এই যে ইয়াত তোমালোকৰ লিখি দিয়া হৈছে যে শূন্য বহুপদৰ শূন্য কিমান হয়, যে শূন্য বহুপদৰ শূন্য কি আহিব তোমাৰ যিকোনো বাস্তৱ সংখ্যা আহিব, যে শূন্য বহুপদৰ শূন্য কি আহিব তোমাৰ যিকোনো বাস্তৱ সংখ্যা। এতিয়া √2 বহুপদৰ মাত্রা, √2 কি লেখা যায় x লেখা যায়, x পাওয়ার কত 0, মানে এটা একটা কি ধ্রুবক বহুপদ। কি বুলি কোৱা হয় তোমার, যে নাম্বার সিঙ্গেল যদি কোনো একটা সংখ্যা থাকে, যে 5, 8, 7 এনেকুৱা যদি সংখ্যা থাকে, তাহলে ধ্রুবক বহুপদ। ধ্রুবক বহুপদৰ মাত্রা হল কি শূন্য। তাহলে এই ইয়াত কি আহিব তোমার √2 x পাওয়ার কত 0, তাহলে ইয়ার মাত্রা কি আহিব শূন্য আহিব। শূন্য বহুপদটোৰ মাত্রা, যে তোমালোকৰ এনেকৈ শূন্য বহুপদ তোমালোকে পাবা, তাই শূন্য বহুপদৰ মাত্রা কি সংজ্ঞাবদ্ধ নহয়। তাহলে শূন্য বহুপদৰ মাত্রা হ'ব সংজ্ঞাবদ্ধ নহয়। তাহলে এর লগত কি আছে তোমার আর, তাহলে এর লগত আর কি আছে, এই সি নাম্বারত এর লগত আর আছে, এইখিনিত এর লগত আর আছে, হয় বি নইবা সি আহিব। তাহলে এর লগত কি আছে পি, এইখিনিও নহব, এর লগত বি এইখিনি তোমার নহব। এতিয়া আছে তোমার বি, বির লগত কি আছে পি, বির লগত কি আছে তোমার পি আছে, যে বির লগত পি, ইয়াতে বির লগত কি, তেনেহলে অপশন নাম্বার কি আহিব বি, যে এর লগত আর, বির লগত পি, সির লগত কি আহিব তোমার কিউ, এনেকৈ তোমাৰ অপশন নাম্বার কি আহিব বি আহিব। এতিয়া কৈছে যদি 3x - 1 পাওয়ার কত আছে 7, এ 7 x⁴, a6 x⁴, a5 x পাওয়ার কত আছে 5,
এনেকৈ তোমালোকৰ দিয়া আছে। এতিয়া কৈছে যে বহুপদখিনি যদি পি এক্সৰ মান কি ধৰিছে 1 ধৰিছে, তো এক্সৰ মান 1 ধৰিলে কি আহিব তোমাৰ 3x মাইনাছ 1 কি আহিব তোমাৰ পাৱাৰ 7। তাহলে এক্সৰ ঠাইত কি আহিব 1 আহিব, তাহলে 3 ইন্টু 1 মাইনাস কি আহিব তোমার 1 পাওয়ার 7। তাহলে এক্সর ঠাইত কি আহিব তোমার 1, যে এ 1 এ কি আছে 7 1 পাওয়ার কি আছে 7। তার পিছত কি আছে যে এ 6 পাওয়ার কত হব তোমার 1 পাওয়ার 6। তো এনেকৈ তোমার এ 5 1 পাওয়ার 5, A4 1 পাওয়ার 4, এনেকৈ তোমার A3 1 পাওয়ার 3, A2 এনেকৈ তোমার যাব আর কি। তো এই মানে 3 3 3-এর পরে 1 গেলে কি আহিব তোমার 2 পাওয়ার কত 7 থাকিব তোমার A7 মানে ইয়ার লগত 1 পূরণ করলে A7, A6 1 পূরণ করিলে A5, A4, A3, A2 আর কি আছে তোমার যে এ কত আছে 0 1 আর কি আছে A0। এই গোটেইবিলাক যোগ কৰিলে কি আহিব তোমাৰ 2 পাওয়ার 7। তাহলে 2 পাওয়ার 7 মানে কিমান হয় 128। তাহলে ইয়ার অ্যান্সার হবে তোমার বি, যে 128।